আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নাজিবুল ইসলাম সিফাত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পেজ প্রমোট করে আপনার যদি পেজে 0 ফলোয়ার্সও থাকে সেই পেজে লাইক ফলোয়ার্স বাড়াতে হয়। ঠিক আছে? তো এটা একদম লাইভ প্রজেক্ট দেখাবো আমার একটা ক্লায়েন্টের। সরাসরি আপনাদের সামনে লাইভ একটা অ্যাড রান করে দেখাবো। তো আমি ফার্স্টে আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। ঠিক আছে? ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমি এই যে ক্রিয়েটে একটু ক্লিক দেব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর লাইক ফলোয়ার্সের জন্য আমার এঙ্গেজমেন্ট এই গোলটা সিলেক্ট করতে হবে। তো আমি এই গোলটা একটু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ। তারপরে এগেন কন্টিনিউ এ ক্লিক দিতে হবে। তারপরে আমি এখানে একটা নাম দিয়ে দিই। আমি যে ক্লায়েন্টের কাজ করব তার পেজের নাম দিই। ওকে, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এটা আপনার এটা রানিং চলতে থাকবে। তবে হচ্ছে এটা বর্তমানে $20 দেব। যখন আরো বাড়াতে বলবে ডলার তখন আরো বাড়িয়ে দেবো। জাস্ট এখানে একটা নাম দিয়ে রাখলাম, আর কিচ্ছু না। এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। ওকে, তারপরে এখন এখানে আমার কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা ইচ্ছা দিতে পারেন নাম। আমি এখানে অ্যাড সেটে রাখলাম, এখানে নাম দেওয়ার আমার প্রয়োজন নেই। তারপর এখানে দেখেন কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনটা আপনি দেবেন হচ্ছে এই যে ইনস্টাগ্রাম অর ফেসবুক, এটা দিবেন। এখানে যদি ভুলভাল গোল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। এই কনভার্সন লোকেশনটা অবশ্যই আপনার লাইক ফলোয়ার্সের ক্ষেত্রে, পেজ প্রমোটের ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম অর ফেসবুক এটা দিতে হবে। তো এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার এই যে পারফরমেন্স গোল আর একটা অপশন আছে, এখান থেকে কি দেওয়া আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিট। এটা যখন দেওয়া থাকবে তখন আপনার যখন অ্যাডটা চলবে ভিজিট পেজ বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে আপনার পেজটা সম্পর্কে মানুষ জানলো, পেজ জানার জন্য তখন এই অ্যাডটা দেওয়া হয়। আমার দরকার লাইক ফলোয়ার্স, তাহলে কি দেবো, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লাইকস, এটা দেবো, পেজ লাইকস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস এটা দেবো। ঠিক আছে? তারপরে এখান থেকে আমি যেই পেজে অ্যাড রান করব সেই পেজটা আমার সিলেক্ট থাকতে হবে। তো ওই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এই যে এই পেজটা আমি একটু এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? সিলেক্ট করার পর একটু নিচে আসি। নিচে আসার পর এখানে আমার ডেইলি বাজেট এখানে $25 দেওয়া আছে। তো ক্লায়েন্ট বলছে ডেইলি বাজেট $1 করে দিতে, কারণ এটা আস্তে আস্তে খরচ করতে উনি চাচ্ছে। একবারে ফলোয়ার্স চাচ্ছে না, অল্প অল্প করে বাড়ুক, এই জন্য উনি ডেইলি $1 করে দিতে বলছে। তো এখানে আপনার $1 করে মেবি দেওয়া যাবে না। ওকে, হয়েছে। অনেক সময় $1 করে দেওয়া যায় না, $1 করে নেয় না, সর্বনিম্ন $2 দিতে হয়। তো এখন $1 নিয়েছে আর কি। ওকে, গুড। এখন আমি ইনডেটটা একটু সিলেক্ট করে দিই। 20 দিনের জন্য চলবে। যেহেতু উনি বলেছে অল্প অল্প করে চলুক, একবারে বেশি উনি চায় না। ঠিক আছে? ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি কাজটা করে দিচ্ছি। আর যদি বাজেট বাড়িয়ে দিতাম, অল্প দিন দিয়ে দিতাম, তাহলে দেখা যাচ্ছে আপনার 2-3 দিন বা 4 দিন 5 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যেত। তো উনি যেহেতু আস্তে আস্তে যাচ্ছে, তো আমি আস্তে আস্তেই করে দেব। ডেইলি $1 20 দিন, তাহলে এখানে 30 ডেজ আছে। তো আমাকে একটু কাস্টম করতে হবে। কাস্টম করে এখান থেকে আজকে কয় তারিখ, আজকে 12 তারিখ। তো হচ্ছে 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 1 তারিখ পর্যন্ত অ্যাড চলবে, 20 দিন। ঠিক আছে? তো দেখি আবার। 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 20, 1 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। বোঝা গেল? এইভাবে আপনি ডেইলি বাজেট $1 করে, মানে প্রতিদিন $1 করে খরচ হবে, এবং স্টার্ট ডেট আজ থেকে 12 তারিখ এবং ইন ডেট 1 তারিখ, জুন মাসের 1 তারিখে।
ওকে, এখন আমি একটু নিচে আসি। নিচে আসার পর এখানে আমার লোকেশন টার্গেটিং করতে হবে। লোকেশন বাংলাদেশই থাকবে। বাংলাদেশ আছে যেহেতু আমার এখানে কোনো টার্গেটিংয়ের প্রয়োজন নাই। তারপরে এখানে দেখেন অডিয়েন্স সাজেশন, এখান থেকে আমি একটু অডিয়েন্স সাজেশন করে দিতে পারি। এখানে তেমন কোনো টার্গেটিং করবো না, জাস্ট এজটা টার্গেটিং করে দেবো। একটু কমাই দিলাম, 60 পর্যন্ত দিলেও হয়, 50 পর্যন্ত দিলেও হয়, তো দিয়ে দিলাম আর কি, সমস্যা নাই এটা কোনো। কারণ উনি অ্যাভারেজ ফলোয়ার নেবে, কোনো টার্গেটেড ফলোয়ার্স নিবে না। টার্গেটেড ফলোয়ার্স কি, অ্যাভারেজ ফলোয়ার্স কি? টার্গেটেড হচ্ছে, ধরেন আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন অথবা যে রিলেটেড আপনার পেজ, ওই ধরনের ভিডিও, ধরেন আপনি ক্লথিং রিলেটেড আপনার একটা পেজ, তো আপনি আপনার একটা সুন্দর ভিডিও আছে ক্লথিংয়ের, ওইটা দিয়ে আপনি অ্যাড রান করবেন লাইক ফলোয়ার্সের জন্য। তাহলে আমি এখানে যদি এজ দিয়ে দিতাম ধরেন 18 থেকে 35-এর ভিতরে, ওই ড্রেসটা মানুষ, ওই ড্রেসটা, ঠিক আছে? অথবা আপনার ওই পেজে যত এজ এর মানুষের প্রোডাক্ট আছে, সেই এজটা আমি এখানে দিয়ে দিতাম টার্গেট করে, ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিয়ে। তারপরে টার্গেট করতাম এখানে, এটা মেইল, এখানে বেশি ছেলেদের প্রোডাক্ট নাকি মেয়েদের প্রোডাক্ট, সেই অনুযায়ী আমি এখানে ম্যান ওম্যান টার্গেট করে দিতে পারতাম, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। তারপর ডিটেল টার্গেটিংয়ে এসে আমি এখানে যদি ক্লথিং প্রোডাক্ট হতো তাহলে ক্লথিং দিয়ে দিতাম, ম্যান ক্লথিং অথবা ওমেন ক্লথিং, হ্যাঁ, ফ্যাশন ব্র্যান্ড, এইরকম কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিতাম, টার্গেটিং করে দিতাম। তাহলে আপনার এটা টার্গেটেড ফলোয়ার্স আসতো। বাট এই ক্ষেত্রে একটু কস্ট বেশি হলেও টার্গেটেড ফলোয়ার্স পেজের জন্য সব থেকে ভালো, কারণ এটা আপনার লাইক, কমেন্ট, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, ঠিক আছে, যদি টার্গেটেড ফলোয়ার্স পেজে থাকে। আর যদি আপনার অ্যাভারেজ থাকে, অ্যাভারেজটা কি, ধরেন কোনো একটা ইমোশনাল পোস্ট অথবা ইসলামিক কোনো পোস্ট, এই ধরনের কোনো পোস্ট দিয়ে যদি আমি অ্যাড রান করি, তাহলে এটাকে বলে অ্যাভারেজ পোস্ট, মানে সব ধরনের মানুষই এখানে থাকে, এটা টার্গেটেড না। এটা দিলে আপনার ডলার কস্ট কম হয়, কম ডলারে বেশি ফলোয়ার্স আসে। যেমন এটা দিয়ে যদি আমি করি, অ্যাভারেজটা যদি করি, $1 আপনার প্রায় 700-800 এরকম ফলোয়ার চলে আসবে, অনেক সময় থেকে বেশিও আসে, একটু কমও আসে। আর যদি আপনি টার্গেটেড নেন তাহলে আপনার $1 300, হ্যাঁ, 300-400 এরকম ফলোয়ার্স আসবে, 300 এরকম সামথিং। এর থেকে কম, এর থেকে কমও হতে পারে, 200 হতে পারে, 200-250 হতে পারে $1। আশা করি বুঝতে পারছেন বিষয়টা কি, টার্গেটেড কি আর অ্যাভারেজটা কি। ওকে, এখন আমি একটু নিচে আসি। এখানে আমার কোনো কিছু করা লাগবে না, জেন্ডার অল থাকবে, এখানে কোনো ডিটেল টার্গেটিংয়ে কোনো কিছু দেবো না, যেহেতু উনি আপনার ইসলামিক পোস্ট অথবা আপনার ইমোশনাল পোস্ট দিয়ে অ্যাভারেজ ফলোয়ার্সটা নিবে, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাজটা করছি, ঠিক আছে। ওকে, এখন আমি যদি একটু প্লেসমেন্টে আসি, এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আছে, থাক, এটা কোনো সমস্যা নেই। ম্যানুয়াল প্লেসমেন্টটাও করা যাইতো, তবে আমার এটা দরকার নেই, আমি এটাই করছি লাইক ফলোয়ার্সের ক্ষেত্রে। তারপরে আমি একটু নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমার নাম টাম যেটা আছে থাক, একটু অ্যাড দিয়ে দিলাম শুধু। এখন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব, তাই জন্য একটু নিচে আসতে হবে। আসার পর এই যে এখান থেকে সেটআপ ক্রিয়েটিভ, এখানে ক্লিক করব। তারপরে ভিডিও অ্যাড সিলেক্ট করব। এখানে আমার অনেক ভিডিও আছে, ইমোশনাল অনেক ভিডিও দেওয়া আছে, তো আমি এই একটা ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে। তো ধরেন আমি এই ভিডিওটা নিলাম, নেওয়ার পর দিয়ে দিলাম। এখানে আমার একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট আমার অলরেডি লেখা আছে, একটা ইমোশনাল টেক্সট, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডানে ক্লিক করলাম, তো এরকম একটা ইমোশনাল পোস্ট চলে আসলো, ঠিক আছে। তো আসার পর এখন আমি একটু দেখি এখানে কি বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রিকোয়ার্ড করছে কেন, এটা বুঝলাম না, দাঁড়ান দেখি। এই অ্যাডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ লাগার কথা না, তারপরেও এটা রিকোয়ার্ড করছে হোয়াটসঅ্যাপ নাম্বার আবশ্যক।
চালানোর জন্য আপনার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফেসবুক পেজে কানেক্ট করা নেই। যদি ঝামেলা হয় তো পরবর্তীতে আমাকে ক্লায়েন্টকে বলতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের সাথে কানেক্ট করেন। এটা চাওয়ার কথা না, তারপরেও যাচ্ছে। তো আমি একটু পাবলিশ করে দেখি। টাইমটা আগে ঠিক করে নিই। টাইমটা অবশ্যই ঠিক করে নেবেন, কারণ টাইম ঠিক না থাকলে সমস্যা, কারণ অ্যাড রান করতে করতে টাইমটা একটু বেড়ে যায়। এখন দেখেন এখানে এখন বাজে 2টা 41, ঠিক আছে? এখন 2টা 20 আছে, তাহলে তো হবে না। এখানে আমার 2টা 45 করে দিই, ঠিক আছে? 4 5 45। ওকে, এখন নেক্সট যাওয়ার পর এখন দেখি পাবলিশ করে এটা কোনো ঝামেলা করে কিনা। এটা মেবি হয়ে গেছে। এই যে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের এরকম কোনো ঝামেলা হবে না। এটা যদি আসে তারপরেও কোনো সমস্যা নেই। এই যে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চায় আপনি অ্যাড করে নিলেন আপনার পেজের সাথে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এটা এই যে প্রসেসিং হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। এখন এটা অ্যাক্টিভ হওয়ার পর থেকে আপনার আস্তে আস্তে রেজাল্ট আসা শুরু হবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনি যদি এইভাবে একটা অ্যাড রান করতে পারেন, তাহলে আপনার পেজে খুব কম সময়ে অনেক ফলোয়ার্স, কিন্তু অর্গানিক ফলোয়ার চলে আসবে। এই একটা মাত্র উপায়ে আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি অর্গানিক ফলোয়ার্স আনতে পারবেন। তাছাড়া অর্গানিক ফলোয়ার্স আনার কিন্তু কোনো ওয়ে নাই। হ্যাঁ, আপনি এমনিতে নর্মালি মার্কেটিং করতে করতে দীর্ঘদিন ফেসবুকে পোস্ট ভিডিও করতে করতে আপনি ফলোয়ার্স গেইন করতে পারবেন। সেটা অনেক লং টাইম একটা প্রসেস। আর যদি দ্রুত বাড়াতে চান তাহলে অবশ্যই ফেসবুক অ্যাড দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন।